الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من خاف أدلج ومن أدلج بلغ المنزل. صدقت يا رحمة للعالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا مولانا. اللهم صل على وعلى آل سيدنا مولانا. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পানি পাওয়া গেছে? লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো যাকে ধরার তোমার হাতে সব ওগো আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, অধ্যকার হরিপুর মরহুম মধুমিয়া সাহেব ও এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা আব্দুর রহিম পীর সাহেব লাকসাম কুমিল্লা হুজুর, আলহামদুলিল্লাহ হুজুরকে স্টেজে পাওয়ায়, সহ সভাপতি জনাব মোহাম্মদ সমেদ আলী সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর, জনাব মোহাম্মদ রজব আলী সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর, স্টেজে ছোট পোস্টার রাখবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর, উনি ডাক্তার না, ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব ঢাকা। আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন আশিক রাসূল হযরত মাওলানা মুর্শেদ কামাল জালালী সাহেব শ্রীমঙ্গল, আমি আসার পূর্ব পর্যন্ত আমার ভাই দীর্ঘ সময় আলোচনা করে গেছেন। বিশেষ বক্তা হিসেবে আরো ছিলেন হযরত মাওলানা এনামুল হক আল কাদরি সাহেব, ইমাম ও খতিব যাদবপুর জামে মসজিদ, হাফেজ কারি মাওলানা আমিন নুরুল আমিন সাহেব, ইমাম ও খতিব হযরত আবু বকর সিদ্দিক আবু বকর রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ বগলাখাল, হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল আজিজ আল কাদরি সাহেব, ইমাম ও খতিব হরিপুর জামে মসজিদ। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দার অন্তরালের পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ নেই। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হরিপুর মরহুম মধুমিয়া সাহেব ও এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলে এসে ছামিয়ানার নিচে বসে দিনী কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজান? তাহলে অন্তর থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করব, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এখানে কয়েল জ্বলতেছে নাকি কোথাও? কয়েল, আচ্ছা আচ্ছা, কয়েলটা বন্ধ করে দেন। যে কয়েলটা একটু নিভায় দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, জাতিতে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একখানা সংবিধান দিয়েছেন গাইড স্বরূপ, যার নাম হলো মহাগ্রন্থ
আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের সামনে দুখানা আয়াত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা আলোকে মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ যেই কথাগুলো বলে গেছেন, বর্ণনা করে গেছেন, তা থেকে আমিও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন আসলে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যখন যে বিপদই আসুক না কেন, যখন যা ঘটুক না কেন, আল্লাহর ইচ্ছাই হয়, ভালোর জন্যই হয়, নাকি? কারণ টেনশনে ভিতরে আছি, আপনাদের এখানে আসার পরে গাড়ির এটার কি বলে ক্লাস ছাইড়া দিয়েছে, মানে একদমই আর কাজ করতেছে না। এখন এখানে ইঞ্জিনিয়ার আসতেছে, আসার পরে ঠিক হবে। এখন রাত কয়টা বাজবে? এই বাচ্চারা, তো ওইখানে আসলে পরে ঠিক হইলে এরপরে আপনাদের গ্রাম থেকে বিদায় হওয়া লাগবে। এর আগে আসছি এখানে ইনশাআল্লাহ। আপনারা সবাই কেন বললাম একটু মন থেকে দোয়া করবেন যেন একটু, তার মানে এইদিকে ভিতরে তো আসার পরে বন্ধ হইছে, এবং ইঞ্জিনিয়ার আসতে তো একটু কষ্ট হবে। রাত তো প্রায় 10টা হয়ে গেছে, এই কারণে প্রায় কি 10:30 বাজে। তো এই কারণে আপনারা মন থেকে একটু দোয়া করবেন যেন আল্লাহ সহজে সমাধান করে দেয়। আমিন। তো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুখানা আয়াত নাজিল করেছেন। নেককার এবং বদকারদেরকে সংকেত দিয়েছেন, কাউকে দিয়েছেন সুসংবাদ আর কাউকে দিয়েছেন সতর্কতা সংকেত। তো এই দুইখানা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সময় যেহেতু কম, এই কারণে এই সময়ের মধ্যে যেন শেষ করা যায়, এই কারণে একটা নতুন একটা বিষয় নিয়েছি আপনাদের সামনে আলোচনা করার জন্য। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আবারও বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে 30 নম্বর পারা সূরা ইনফিতারের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। এখানে সাউন্ড বক্সের মাইক কোনটা? নিচেরটা। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককার বান্দাগুলি থাকবে জান্নাতে, আর ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকার বান্দাগুলি নাফরমানগুলি থাকবে জাহান্নামে। আমরা কোনটা চাই? জান্নাত চাই। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এবার নেককার কারা? মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন, নেককারদের সংজ্ঞা দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকৃতি দিয়েছে, ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। আল্লাহকে যারা এক এবং অদ্বিতীয় হিসাবে মেনে নিয়েছে, আর তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে মেনে নিয়েছে, এরাই হলো নেককার। মনে রাখবেন, শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী মানলেই হবে না, সর্বশেষ নবীও মানতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে এখনো একটা ফেরকা আছে রে, যারা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে কিন্তু সর্বশেষ নবী হিসাবে মানে না। বলে নবীর পরেও নবী আছে, তাদের নবী হইল গোলাম আহমদ কাদিয়ানী। জুরে কর নাউজুবিল্লাহ।
আমার বন্ধুরা ভাইয়েরা, আমাদের আকীদা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না। যিনি আগমন করবেন তিনি উম্মত হইয়া আগমন করবেন। সুবহানাল্লাহ। তাইলে মনে রাখবেন, নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানলেই হবে না, সর্বশেষ নবীও মানতে হবে। এরপরে ওই রাসূলকে যারা জীবনের রুল হিসাবে, মডেল হিসাবে, আদর্শ হিসাবে মেনে নিয়ে উনার দেখানো পথ মত অনুসরণ করে জীবন যাপন করবে, তাদের জন্যই আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন ওই সমস্ত লোকদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত কখন দেওয়া হবে? যখন হাসরের ময়দানে বান্দাগুলি যা দাঁড়াবে। ওই দিন হাসরের ময়দান হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন হলো চূড়ান্ত বিচারের দিন। নেককার বান্দাদেরকে কবরে রাখার পরই তারা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা আবার বদকারদেরকেও কবরে রাখার পরেই তাদের আমল অনুযায়ী কর্মের ফলস্বরূপ শাস্তি দিতে থাকবেন। কিন্তু চূড়ান্ত ফয়সালা হবে হাসরের ময়দানে। কোথায়? এই পৃথিবীর সংক্ষিপ্ত সফর শেষে যখন আবার আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরের দিকে, আলমে বরজখের দিকে রওনা দিব, ওই কবর থেকে আবার আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় শেষে আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় ঘোষণা দিয়েছেন, বান্দারারে আমি পৃথিবীর মধ্যে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। কোরআনের মধ্যে 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 35 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ানাবলুকুম, তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি রে বান্দারা। মালিক, তুমি যে পরীক্ষার জন্য পাঠাইলা, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে? আল্লাহ বলেন, বিশাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো মন্দ দুইটা বিষয় দিয়ে তোমাদের পরীক্ষা নেব। কয়টা? দুইটা বিষয় দিয়ে তোমাদের পরীক্ষা নেব। এই বিশাররি ওয়াল খাইরি, এই দুই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন যে এর অর্থ হইল আল্লাহ তাআলা কাউকে ধন দিয়ে পরীক্ষা নেবেন, কাউকে আবার গরিবী হালতে রেখে পরীক্ষা নেবেন, কাউকে অঢেল সম্পদ দিবেন কিন্তু একটা সন্তান থাকবে না, আওলাদ থাকবে না, কাউকে আওলাদ দিবেন 5টা 6টা কিন্তু ভিটে মাটি পর্যন্ত বসবাস করার জায়গা থাকবে না, ভিটে মাটি পর্যন্ত থাকবে না। আবার কাউকে দেখবেন আল্লাহ সুস্থতা নামক নিয়ামত দিয়ে পরীক্ষা নেবেন, আবার কাউকে অসুস্থতা নামক নিয়ামত দিয়ে ধৈর্যের পরীক্ষা নেবেন। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নট অনলি 5 টাইমস, শুধুমাত্র 5 ওয়াক্ত যে নামাজ পড়ে তা না, তারা তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না। এই রকম লোক আছে কিনা? নাই। আছে, বিদায় আল্লাহর জমিন ঠিকই আছে। তো দেখা যায় এই মানুষগুলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদও পড়ে, নফল নামাজ, জিকির আজকার করে, কিন্তু ডায়রিয়া থেকে দইরা ডায়াবেটিক্স পর্যন্ত যত ধরনের রোগ আছে সবাই প্রতি শনি মঙ্গলবারে এসে ওনার সঙ্গে সাক্ষাৎ করে। কি বলে? আর আরেক বেটা দেখা যায় এই বেটা উষ্টা হাইলেও ওই তো ফুবেদি আর নইলে দক্ষিণী দি পরে পশ্চিমী দি জীবনও করে না। এইরকম পার্টির লোক দান সৎকা তো না, ওই ওয়াজ নসিহত তো না, ওই আজান যদি পরে মসজিদের মাইকে উতরি দি, এই বেটা দক্ষিণী দি, এইরকম পার্টির লোক। কিন্তু জীবনে এক যারা কত মাঘ যায়, কত পুষ যায়, এক যারা সর্দি খাসিও হয় না। আছে কিনা? না। এটাই হইল পরীক্ষা, এটাই হইল পরীক্ষা। প্রিয় ভাইরা আমার, তো এই সকল পরীক্ষা যখন দিব দেখবেন আবার আরেকটা বিষয় যেটা বাস্তব, আজকে একজনের সাথে আমার এরকম দেখা হয়েছে, টাকার অভাব নেই, টাকা অভাব নেই। এক বাড়ি দিছে, এটার এরিয়া ঘুরে দেখতে গেলে মনে 10 মিনিট লাগবে খালি এরিয়া দেখতে। এইরকম বাড়ির মালিক, কিন্তু ডাক্তার কইছে শুধু 2টা রুটি খাইব রাত্রে, আর সকালে নরম খাবার, আর কোনো খাবার চলবে না, আর কোনো খাবার। কি জানি একটা ফিউজ হয়ে গেছে, পরে বকরির থেকে ছাগল জবাই কইরা এটা থেকে কিনে আনি ওনার হাটের কোন পাশে লাগাইয়া এটারে ঠিকঠাক করে এখন পর্যন্ত ওনারে রাখছে। খাবারের অভাব আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা মেইন ইঞ্জিনেই
সমস্যা ধরায় দিচ্ছেন, এটা তার জন্য পরীক্ষা। আবার অনেক মানুষ দিন 400 টাকা রোজে কাজ করে, জানদায় বাদ বাতি করে, হাইরে যদি 1 কেজি আঙ্গুরের না খাইতে পারতাম, কিন্তু দিন রোজ কাম করে 400, আঙ্গুরের দোকানে গিয়ে দেখে আঙ্গুরের কেজি 700, এমনি তাফুটি যায় আর খাওয়ান লাগে না। এই বেড়া বাইসা আগে 800 আছি, এখন 700 আইছে, তোমার জন্য 20 টাকা কম রাখ মনে করে পাই না, আইসলাম আরেকজনে পাঠাইছে, দাম জিগাইতাম, তফিকে কুলায় না, এটা হইল পরীক্ষা। তো এই সময় যদি সে খাইলে খাক, না খাইলে নাই, 3 বেলার মধ্যে 1 বেলা খাবো, তারপরও হারামের সঙ্গে জড়াইব না, হারাম পন্থায় উপার্জন করবা, নিজেরে যদি এইভাবে কন্ট্রোল করতে পারে, মন চাহে জিন্দেগি থেকে ফিরে এসে যদি রব চাহে জিন্দেগি কাটাইতে পারে, তাইলেই তাদের জন্য এই সুসংবাদ। সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এই পৃথিবী থেকে যখন এই মানুষগুলি বিদায় নেবে, ওই যে পরীক্ষা যে দিল, এই সমস্ত পরীক্ষা, এটার ফলাফল দেওয়ান লাগবো। তো আল্লাহকে যদি প্রশ্ন করে, মালিক পরীক্ষা যে নিবেন, আল্লাহ পরীক্ষার রেজাল্ট কখন দিবেন? আল্লাহ নিজেই ডেকে বলেন, ওয়া ইলাইনা তুরজাউন, যখন আবার আমার কাছে ফিরে আসবারে বান্দা, তোমাদের যার যার কর্মের ফল তোমাদের হাতে হাতে দিয়ে দেওয়া হবে। এখন হাতে হাতে যে দেওয়া হবে, এই জায়গাটা কোন জায়গা? যেখানে দেওয়া হবে এটা হইল হাসরের ময়দান। কোন জায়গা? হাসরের ময়দান। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, সবাই যে হাসরের ময়দানে সমবেত হবে, কি নেককার কি বদকার সবাই যখন যে একত্রে দাঁড়াবে, এমন সময় হাজির হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, প্রতিটা কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। আমি গত জুমায় দেখলাম, এই যে গত জুমায় মানে কি, আজকে যদি হয় শনিবার, তাইলে গতকালকে জুমার আলোচনাতে এটা ছিল যে এই শাবানের চাঁদে যদি কেউ 3টা নফল রোজা রাখে, কয়টা? 3টা নফল রোজা যদি রাখে, একাধারে রাখা লাগবে না, এই মাথায় এই মাথায় এই মাথায় মিলে যদি 3টা কোন রকম রাখতে পারে, তাইলে আল্লাহ তাআলা ওই যে 50,000 বছরের রাস্তা, কোথা থেকে? কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব 50,000 বছরের রাস্তা, আমার আল্লাহ এই লম্বা রাস্তাটা পারের জন্য তাকে জান্নাতি স্পেশাল পাওয়ারওয়ালা উট পাঠাইবেন। সুবহানাল্লাহ। এটা খুতবার বইয়ের মধ্যে আছে এই হাদিসটা। তাইলে এই সৌভাগ্য আমরা লাভ করতে চাই কি চাই না? যেদিন মানুষ কীট পতঙ্গের না এইভাবে উড়াউড়ি কইরা যায় হাসরের ময়দানে উঠবে, ওই দিন আল্লাহ তার এই সকল বান্দাদের জন্য যারা শাবানে 3টা নফল রোজা রাখবে, তাদের জন্য এইরকম বাহনের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। তো রাখবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, তো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবার পর মানুষগুলি যখন এইভাবে কীট পতঙ্গের ন্যায় উড়ে উড়ে যাইয়া, কীট পতঙ্গের ন্যায় উড়ে উড়ে দৌড়ে দৌড়ে যাইয়া যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, এমত অবস্থায় দেখা যাবে নেককার আর বদকার বান্দাগুলি একসাথে দাঁড়ায় গেছে। এমনিতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ভিতরে আওয়াজটা একটু উঠায় দেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ডেকে বলবেন, রে গুনাহগারেরা, এরে বদকারেরা, এরে নাফরমানেরা, তোমরা আমার নেককার পরহেজগার মুত্তাকি ইমানদার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমরা তারা একসাথে থাকতে পারবে না। এই বইলা যখন ঘোষণা দেওয়া হবে, তখন তামাম হাসরবাসী তরতর করে কাঁপতে থাকবে। রাসূল বলেন, কেন কাঁপবে রে? নেককার বান্দাগুলি পর্যন্ত বয়ে কাঁপতে থাকবে, কারণ এরা ভাববে মনে হয় আমাদের উপরও এই আদেশ জারি হয়ে যাইতে পারে, এই নির্দেশনা আমাদের উপরও হয়তো পতিত হয়ে যাইতে পারে। এই কারণে সবাই ভয়ে তরতর তরতর করে কাঁপতে থাকবে। এরই মধ্যে একদল ফেরেশতা আইসা ওই গুনাহগারগুলির আলাদা করে ফেলবে, নেককারগুলিরও আলাদা করে ফেলবে। আলাদা করার পর নেককার বান্দাগুলির হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। শুধুমাত্র সামারাইজটা তুলে
তুলে ধরতেছি, হাসরের ময়দানে অনেক লম্বা হিসাব হবে রে। একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। এই লম্বা দিনে বান্দা প্রতিটা সেকেন্ডের হিসাব দিয়েই পার হওয়া লাগবে। কিন্তু ওই দিন নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা আগেই সার্টিফিকেট দিয়ে দিবেন, যাও রে বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে অনেক মুসিবতের মধ্যে পড়েও আমি আল্লাহকে ভুলো নাই, ঈমান হারা হও নাই, হারামের সঙ্গে জড়াও নাই, 3 বেলার মধ্যে 1 বেলা খাবার পাও নাই, তারপরও আমি আল্লাহকে ভুলো নাই। কাজে আজকে তোমাদের কথা আমি আল্লাহ ভুলে যাই নাই। কষ্ট দেওয়ার দরকার নাই, যাও এরে আমার ফেরেশতারা এদের হাতে হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, জান্নাতে যাবার পারমিশন পত্র দিয়ে দেওয়া হবে। জান্নাতে যাবার পারমিশন পত্র হাতে লইয়া এরা জান্নাতের দিকে অগ্রসর হবে। মনোযোগ দিবেন, এরা হলো নেককারেরা। এরা কারা? নেককারদের পাঠটা আগে বলি শুনেন, এরপরে আয়াতের দ্বিতীয় অংশের ব্যাখ্যায় বদকার নাফরমানদের ভয়াবহতা, কেমন শাস্তি রয়েছে, কেমন ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে, সেটাও শুনবেন। তাই এবার শুনেন, এই নেককার বান্দাগুলির যখন জান্নাতে যাবার পারমিশন দেওয়া হবে, এরা জান্নাতে যাবার সার্টিফিকেট হাতে লইয়া রওনা দিবে জান্নাতের দিকে। জান্নাতের দিকে যাইতে গেলে কিছু দূর যাবার পর তাকায় দেখবে পুলসিরাতের পুল সামনে আছে। এই পুল বড় কঠিন হবে। রহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতেরা শুনো, মেরাজের রজনীতে যখন জিব্রাইল আমি রাসূলকে যখন নিয়ে এই পুল দেখাইলো, আমি তাকায় দেখি রে, এই পুলটা চুল থেকে আরো সরু, চিকন, তলোয়ার থেকে দা 1-2 মাইলের রাস্তা নয়, 30,000 বছরের রাস্তা। চোখের পানি ছেড়ে পয়গম্বর কান্না শুরু করে দিলেন, জিব্রাইল এই কঠিন রাস্তা আমার উম্মত গুলি কেমনে পারি দিবে রে জিব্রাইল? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনি কাঁদবেন না। যারা গো ওই দুনিয়ার মধ্যে আপনার উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, আপনার দিন মানবে, কালেমা গ্রহণ করবে, আপনাকে আদর্শ হিসাবে মেনে নিবে, আপনার দেখানো পথ মত অনুসরণ করে জীবন পরিচালনা করবে, তাদের কোনো ভয় নাই। ওই দিন আমার আল্লাহ তাদেরকে বিজলি নাই পুল পার করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পুলের কথা রাসূল হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন। সাহাবায়ে কেরাম ভয়ে কাঁপতে লাগলেন, নবী আমরা তো গুনাহগার, কেমনে এই রাস্তা পাড়ি দেব? রাসূল বলেন, না, তবে জিব্রাইল আমাকে আশ্বস্ত করেছে, যারা রে আমি রাসূলকে আদর্শ হিসাবে মেনে নিবা, তোমাদের ভয় থাকবে না। ওই দিন তোমাদের পারের জন্য আমার আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। পুলসিরাতে দে কি নবী কান্দেন যারে যা, আর পুলসিরাতে দে কি নবী কান্দেন যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। চুল হতে সরু হবে, তলোয়ার হতে দার, চুল হতে সরু হবে, তলোয়ার হতে দার, সেই পুল হবে লম্বা হবে 30,000, সেই পুল হবে লম্বা হবে 30,000। আল্লাহ যেন এই কঠিন রাস্তা আমাদের জন্য সহজ করে দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মতগুলির জান্নাতে যাবার পারমিশন পত্র হাতে লইয়া যখন পুলসিরাতের পুলের সামনে যা দাঁড়াবে, এই রাস্তা দেখার পর
এরা ভয় পেয়ে যাবে। এমনিতেই একজন ঘোষক ঘোষণা দিবে, এরে নেককার বান্দারা ভয় পাইও না, ভয় পাইও না, তোমাদের হাতে তো জান্নাতের সার্টিফিকেট আছে, তোমরা ভয় পাইও না। আল্লাহর নাম নিয়ে এই পুলের উপরে কদম রাখো, আল্লাহ তাআলা তার জিম্মায় তোমাদেরকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। এবার এরা যখন এই পুলের উপরে কদম রাখবি, রাহমাতুল লিল আলামিন বলেন কদম রাখার সঙ্গে সঙ্গে কেউ পার হয়ে যাবে বিজলি নাই, আবার কেউ পার হয়ে যাবে চোখের পলকে, আবার কেউ পার হয়ে যাবে তেজি ঘোড়ার ন্যায় দৌড়ে দৌড়ে, আবার কেউ পার হয়ে যাবে হেঁটে হেঁটে, কেউ পার হয়ে যাবে হামাগুড়ি দিয়ে। যার যার আমল অনুপাতে এরা একভাবে না আরেকভাবে পার হয়ে যাবে, কারণ এরা নেককার। ইতিমধ্যে এদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, এরা একভাবে না আরেকভাবে আমল অনুপাতে পার হয়ে যাবে। পার হয়ে যাবার পর এই বান্দাগুলি যখন জান্নাতের গেটের সামনে যায় দাঁড়াবে, এমনিতেই তাকায় দেখবে রে জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলতেছে। দেখে দেখে বলবে, কি ব্যাপার, কেউ ভিতরে আছোনি? এই গেটের দায়িত্বে কেউ আছোনি? আমরা তো জান্নাতে যাবার পারমিশন পত্র পাইয়া, জান্নাতে যাবার পারমিশন পত্র নিয়ে হাজির হইলাম জান্নাতে প্রবেশের জন্য, কিন্তু এখনো কেন জান্নাতের গেটের মধ্যে তালা? ফেরেশতারা রে, কেউ এখানে আছোনি? এখনো কেন তালা? আমাদেরকে তো আল্লাহ জান্নাতে প্রবেশের পারমিশন দিয়া পাঠাইলেন। এমনিতেই ভিতর থেকে একজন আওয়াজ দিয়া বলবে, ওরে জান্নাতের সার্টিফিকেট দাঁড়িরা, তোমাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। জিজ্ঞাসা করা হবে, তুমি কে? বলবে, আমি হইলাম জান্নাতের সর্দার ফেরেশতা রিদওয়ান। রিদওয়ান রে, জান্নাতের গেইটে এখনো কেন তালা রে? রিদওয়ান জানতে চাই। রিদওয়ান বলবে, রে নেককারেরা, এখনো তালার কারণ হলো যতক্ষণ পর্যন্ত আজকে জান্নাতের উদ্বোধক না আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট তালাওই থাকবে। কে সেই উদ্বোধক? বলা হবে রাহমাতুল লিল আলামিনের কথা, যিনি তখন হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন আর দৌড়াইবেন। রিদওয়ান বলবে, নেককারেরা, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আজকের এই জান্নাতের উদ্বোধক। যতক্ষণ পর্যন্ত তিনি জান্নাতের গেটের সামনে না আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। সুবহানাল্লাহ। এরা কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু ধৈর্য হারা হয়ে যাবে, কারণ হাসরের ময়দানের ভয়াবহতা থেকে সবে মাত্র এরা মুক্তি পেয়ে আল্লাহর দয়ায় জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবার পারমিশন পত্র হাতে লইয়া যায় দাঁড়ায় থাকবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্তরে শান্তি পাবে না, কলব ঠান্ডা হবে না। এরা যখন হইচই করতে থাকবে এমন সময় তাকায় দেখবে এদের ডান দিকে আইসা সমস্ত পয়গম্বরগণ দাঁড়ায় গেছেন। একমাত্র আখিরি জামানার পয়গম্বর বাদে সকল পয়গম্বরগণ আইসা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবেন। এমনিতে এই জান্নাতি বান্দাগুলি তাকায় দেখবি এদের ডান দিকে সামনের যে কাতার, এই কাতারের একেবারে সামনে দাঁড়ায় আছেন একজন মানুষ, লম্বা, সবার চেয়ে লম্বা 125 ফুট। কত ফুট? 125 ফুট লম্বা, বিশাল আকৃতির একজন মানুষ সামনে দাঁড়ায় আছেন। চিনতে বাকি থাকবে না, সবাই চিনে ফেলবে উনি হলেন আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার এরা হযরতে আদম আলাইহিস সালামকে ডেকে বলবে, আদম, ও আমাদের আব্বাজান, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বাজান, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন যেন জান্নাতের গেটটা আমাদের জন্য খুলে দেওয়া হয়। আর মন মানতেছে না। এমনিতেই আদম আলাইহিস সালাম এবার ফরিয়াদ করবেন, রিদওয়ান,
গেটটা খুলে দাও। এরা জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি পাইয়া, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে আল্লাহর দয়ায় মুক্তি পাইয়া এখানে এসে হাজির হয়েছে। রিদওয়ান রে, দেরি কইরো না, জান্নাতের গেটটা তুমি তাড়াতাড়ি খুলে দাও। এবার রিদওয়ান বলবে, পয়গম্বর আপনি আবুল বাশার হইয়া কেমনে এই আবেদন করলেন? আপনি নবী হইয়া কেমনে আবেদন করলেন? পয়গম্বর আপনি কি জানেন না আজকের এই জান্নাত আমার আল্লাহ যাকে দিয়ে উদ্বোধন করবেন, সেই পয়গম্বর তো এখনো হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে দৌড়াইতেছেন। এমনিতে আদম আলাইহিস সালাম দেখে বলবেন, রিদওয়ান কি ব্যাপার? তাইলে ওই পয়গম্বর কি সবার শেষে হাসরের ময়দানে উঠেছিলেন, এত দেরি কেন, এখনো কেন আসতেছেন না? রিদওয়ান বলবে, 1900 বার পরে ওঠেন নাই গো পয়গম্বর, 1900 বার আগে হাসরের ময়দানে আগমন করেছেন। আমার আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়েছিল, প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা পাঠাইয়া দুইখানা জান্নাতি পোশাক পরিধান করাইয়া সসম্মানে আজমতের সাথে আরশের ডান পাশাইনা তার হাবিবকে হাজির করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই পয়গম্বর এখনো তার কালেমা পড়নেওয়ালা, দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলির জন্য রে অভিমান করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছেন। মালিক গো, যতক্ষণ পর্যন্ত আমার একটা কালেমা পড়নেওয়ালা উম্মত জাহান্নামের পড়ে থাকবে, জাহান্নামের তালিকাভুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে কদম রাখবো না। এই বইলা রাসূল যখন সিজদায় পড়ে থাকবেন, এই খবর এই নবীগণ যখন জানতে পারবে, তখন এরা আফসোস করবে, হায় যার জন্য তামাম গোটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ কেন তার ফরিয়াদ মঞ্জুর করে নেন না? এই খবর যখন, এদের এই কথা যখন আল্লাহর কুদরতি কানে যেয়ে পৌঁছাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও আমার হাবিব, আর সিজদা লম্বা করতে হবে না, মাথা উঠান, আপনার ফরিয়াদ মঞ্জুর করে নিলাম। যাকে ইচ্ছা আপনার কালেমা পড়নেওয়ালা উম্মত গুলির মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে লইয়া জান্নাতের দিকে গমন করুন। সুবহানাল্লাহ। এবার রাহমাতুল লিল আলামিন আমরা গুনাহগার উম্মতদেরকে লইয়া জান্নাতের দিকে রওনা করবেন। এখন জান্নাতের গেটের কাছাকাছি যখন পৌঁছাবেন, আগে যারা পৌঁছে গেছিল তারা দেখার পরে একটু আনন্দিত হবে, কারণ যেহেতু উদ্বোধক চলে আসতেছে, এখনই তো জান্নাতের গেট খুলে দেওয়া হবে, এই কারণে সকলেই তখন আনন্দিত হয়ে যাবে। কিন্তু একটা দৃশ্য দেখার পর তারা অবাক হয়ে যাবে। কোন দৃশ্য রে? এরা তাকায় দেখবি রাহমাতুল লিল আলামিনের কে আল্লাহ তাআলা একটা কুদরতি উট দান করবেন, জান্নাতি একটা উট, যেই উটের উপর আরোহণ করে রাসূল হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে রওনা করবেন। তো আগে যারা পৌঁছে গেছিল ওই জান্নাতি বান্দাগুলি তাকায় দেখবে রাসূল যেই উটের মধ্যে আরোহণ করে আসতেছেন, এই উটের লাগাম ধরে সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে একটা লোক, যার বাড়ি হইল ইথিওপিয়া, আফ্রিকার দেশ ইথিওপিয়ার। ওই লোকটার নাম হলো হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল আমার নবীজির উটের লাগাম ধরে ধরে জান্নাতের দিকে আগাইতে থাকবেন। এই দৃশ্য দেখে অবাক হয়ে যাবে, কি রে এটা এমন কেমন কথা? সর্বশ্রেষ্ঠ নবী, যিনি নবীগণেরও নবী, সুবহানাল্লাহ, নবিউল আম্বিয়া, ওই নবীর খাদেম তো দেখতে সুরতে সিরতে ওই রকম হওয়ার কথা, কিন্তু এটা কেমন লোক যার নাকের চেয়ে ঠোঁট মোটা, এটা আবার কেমনে খাদেম হইল? এমনিতে রিদওয়ান বলবে, অবাক হওয়ার কারণ নাই, এটা চেহারার ব্যাপার না, এটা হইল প্রেমের প্রতিদান। সুবহানাল্লাহ। কিসের প্রতিদান? তাইলে ওইভাবে রাসূলকে ভালোবাসলে মর্যাদা বাড়ায় দিবেন কে? আর জোরে করে কে বাড়ায় দিবেন? রুটির দোকানে চাকরি করত কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম গুনগুন সুরে গাইতো, মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মানে নিজে কল্পনা করতেছে, এখন গোলাপ ফুল দেখছে, গোলাপ রে কইতাছে তোর যে এত দাম, তোরে যে মানুষ এত ভালোবাসে, কাটা মাটা তারপরে যে তোর এত ভালোবাসে, তোর মধ্যে যে এত সুগ্রাণ আল্লাহ দিছে, এটা কেমনে রে? মনে হয় তুই কোনদিন রসুলের কদমে চুমু খাওয়ার সৌভাগ্য পাইছিলি। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুমেছিলি, আল্লাহু আকবার। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মারহাবা। এগুলা বললে প্রায় 300-র মতো নজরুলের ইসলামিক সঙ্গীত আমার সংকলনে আছে, সময় নাই ওইদিকে যাওয়া যাবে না। কিন্তু উদাহরণটা কেন দিলাম, যে রুটির দোকানে চাকরি করা একটা লোক, তার চিন্তা হওয়ার কথা ছিল যে যেন আমি আজকে অন্যের দোকানে চাকরি করি, ভবিষ্যতে যেন আমি নিজে একটা হোটেলের মালিক হইতে পারি। এত দূরই তো স্বপ্ন আমাদের। কিন্তু এই বেড়ার স্বপ্ন কই দেখছে দেখছেন? এই বেড়া ভাবছে যে রুটি মুটি এটা ব্যাপার না, ব্যাপার হলো মদিনাওয়ালার সঙ্গে যদি কানেকশন লাগাইতে পারি তাইলে মর্যাদা যেহেতু আল্লাহ বলছেন বাড়ায় দিবেন, তাইলে দেখি আল্লাহ বাড়ায় কেমন, আর আমি আমার কাজ করে যাই। সে নবীর শানে লেখতেছে আর গাইতেছে, লেখতেছে গাইতেছে, তার কাজ সে চালা যাইতেছে। এইদিকে আল্লাহ এমন মর্যাদার আসনে বসাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে সে বাংলাদেশের ন্যাশনাল পয়েন্ট, জাতীয় কবির আসনে থাকবে। এই রেকর্ড এই জামানায় আর কেউ ভাঙ্গা সম্ভব না। 8ম শ্রেণী পাস একজন লোক, দেশের জাতীয় কবি। আমি অনার্স করছি বাংলা, এখানেও এই বেটার বই না পড়লে অনার্স মাস্টার্স করণ যায় না, অথচ এই বেটা 8ম শ্রেণী পাস। কে সম্মান বাড়ায় দিছে? কারু ছিল। আর যারা চিনছে না, এদের কবর মরণ হয়েছে বাথরুমে। কোথায়? আল্লাহ যেন আমাদেরকে গোস্তাকে রাসূলদের থেকে আমাদের ঈমানকে যেন হেফাজতে রাখেন, বলুন আমিন। তো দেখেন, প্রেমের কারণে সেই ইথিওপিয়া যেখানে এখনো নেটওয়ার্ক পাওয়া যায় না, এখনো নেটওয়ার্ক পাওয়া যায় না, এই আধুনিক যুগে ওইখানে নেটওয়ার্ক নাই, তাইলে ওই সময় ইথিওপিয়ার অবস্থা কেমন ছিল? ওই জায়গার লোক বেলা রসুলকে এত ভালোবাসছে, জান্নাতেও রসুলের খাদেমের মর্যাদা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ভালোবাসার মতোই রসুলকে ভালোবাসতে হবে। প্রতিদান দেওয়ার মালিককে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের সামনে যখন যায় উপস্থিত হবেন, সবাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলে স্লোগান দিতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। এই তো সময় চলে আসছে, গেট খোলা, রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছেন। এবার নবীজি আসার পরে রিদওয়ান ঘোষণা দিবেন এক কারাবান্দারে, এখন জান্নাতের গেট খুলে দেওয়া হবে, তোমরা রেডি হয়ে যাও। এরা বলবে এত লম্বা সময় ধরে অপেক্ষা করতেছি, আর কিসের জন্য রেডি হওয়ার, কি বাকি রইল, আর কি বাকি রইল রেডি হওয়ার? তখন রিদওয়ান বলবেন না না, জান্নাতের গেটের দুই পাশে 2টা ঝর্ণা আছে, দুই পাশে 2টা ঝর্ণা আছে। মনোযোগ দেন, জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আল্লাহ রাখছেন শুনেন। রিদওয়ান বলবেন তাকায় দেখো, জান্নাতের গেটের দুই পাশে 2টা ঝর্ণা আছে। ডান দিকের ঝর্ণা থেকে তোমরা প্রত্যেকেই এক এক পেয়ালা পানি পান করো। এরা এই হুকুম পাওয়ার পর প্রত্যেকেই এক এক পেয়ালা পানি পান করবে। যেই মাত্র এক এক পেয়ালা পানি পান করবে রে, তাকায় দেখবে প্রত্যেকের শরীরের মধ্যে আলাদা একটা পরিবর্তন চলে আসছে। কি পরিবর্তন? নবী বলেন
এই এক পেয়ালা পানি পান করার সঙ্গে সঙ্গে বাকি জিন্দেগির জন্য প্রস্রাব পায়খানা ইভেন তুতু কাশি পর্যন্ত চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপরে বলা হবে বাম দিকে যেই ঝর্ণাটা আছে ওই ঝর্ণা থেকে তোমরা প্রত্যেকেই ওযু বানাও। এই ওযুটাই হইল শেষ ওযু। জান্নাতের মধ্যে আর ওযু গোসলের প্রয়োজন হবে না। এই ওযুর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র বানায়া ভিতরে প্রবেশ করাবেন। ওযু বানাও, তোমাদের জীবনের শেষ ওযু বানায়া ফেলো। এরা যখন ওযু বানাবে, ওযু করার সঙ্গে সঙ্গে এরা একজন আরেকজনের চেহারার দিকে তাকাইয়া হাসতে থাকবে। কি ব্যাপার রে, কেন হাসবে? তাকায় দেখবে ওযু করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতি বান্দার চেহারা, নেককার বান্দাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার জান্নাতের গেট খুলে দেওয়া হবে। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের গেটটা কত বড় হবে রে শোনো। একসাথে যদি ৭০,০০০ মানুষ প্রবেশ করে, একজনের পিছনে আরেকজন না, এইভাবে একজনের হাত আরেকজনের হাতে দইরা দইরা, একে অপরকে দইরা দইরা পাশাপাশি একজন আরেকজনের হাত দইরা যদি ৭০,০০০ মানুষ একসঙ্গে প্রবেশ করে, তারপরেও জান্নাতের গেটের ৩ ভাগের ২ ভাগ অবশিষ্ট থেকে যাবে। সুবহানাল্লাহ। এবার যখন গেটটা খুলে দেওয়া হবে, সর্বপ্রথম জান্নাতের ভিতরে কদম রাখবেন রাহমাতুল লিল আলামিন নবীজি। জান্নাতের গেটের ভিতরে প্রবেশের পরে এরপরে উম্মতের মধ্যে সর্বপ্রথম কদম রাখবেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। একজন ঘোষক ঘোষণা দিবে, আরে নেককারেরা সাবধান, সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিকের আগে কেউ কদম বাড়াইও না। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক সকল উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কদম রাখবেন। সুবহানাল্লাহ। এই সিদ্দিকে আকবরের মর্যাদা কত বেশি আল্লাহ এবং তার রাসূলের কাছে একটা ছোট্ট ঘটনা বলি, শুনবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم। হযরতে আবু দারদা বলেন, একদিন আমি নবীজির সামনে বসা ছিলাম। এমন সময় দেখি হযরতে আবু বকর সিদ্দিক একটু দ্রুত আসতেছেন, রাসূলের দরবারে একটু দ্রুত আসতেছেন। আর ওনার পরনে যেই কাপড়টা ছিল ওই কাপড়টা একটু উপর দিকে উঠাইয়া আসতেছেন। কতটুকু উপরে উঠাইয়া আসতেছেন যে আরেকটু যদি টান দিতেন তাইলে হাঁটু দেখা যাইতো, এতটুকু উপরে উঠাইয়া আসতেছেন। তখন নবীজি এই দৃশ্য দেখার পরে হযরতে আবু দারদাকে বললেন, আবু দারদা রে, দেখো তোমাদের সাথে আবু বকর মনে হয় কারোর সঙ্গে ঝগড়া করে আসছে, মনে হয় কারোর সঙ্গে ঝগড়া করে আসছে। তখন কাছে যখন আসলেন, আসার পরে আবু বকর সিদ্দিক সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাসূলকে বললেন, রাসূল আপনি যে আইডিয়া করেছেন আসলে এটা সত্য। আমি আমার ভাই ওমরের সঙ্গে একটা বিতর্ক করে আসছি। কিসের বিতর্ক? বলে দিনই একটা মাসালা নিয়ে বিতর্ক করছিলাম। এক পর্যায়ে আমার ভাই উমর আমার প্রতি রেগে গেল। আমি তারপরে যখন দেখতে পারলাম সে একটু বেশি রেগে গেছে, আমি তার কাছে ক্ষমা চাইলাম যে ভাই ভুল আমারই হয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও। কিন্তু হুজুর সে আমারে মাফ করলো না। সে বলল না, আমি তোমাকে ক্ষমা করব না। রাগের মাথায় উমরের রাগ একটু বেশি ছিল, উমর তাকে ক্ষমা করলেন না। ক্ষমা না করার কারণে তিনি রাসূলের দরবারে চলে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার হক তো আল্লাহ মাফ করে না, তো আমার ভাই উমর যদি আমারে মাফ না করে তাহলে হাসরের ময়দান আমার কি অবস্থা হবে? আমি ভয়ে আপনার দরবারে দৌড়ে চলে আসছি, রাসূল আমার জন্য একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবী ফরিয়াদ করলেন, মালিক আমার আবু বকরকে তুমি ক্ষমা করে দাও। 3 বার বললেন, আল্লাহ আমার আবু বকরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার আবু বকরকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে 3 বার রাসূল দোয়া করলেন। রাসূল যার জন্য দোয়া করেন বলুন তো তার ক্ষমা 100% শিওর কিনা? প্রিয় ভাইরা আমার, এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় আছে।
আল্লাহ নিজেই জানায় দিয়েছেন, রাসূল একাধিক হাদিসে বলেছেন, বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা ক্ষমা না করে, ঠিক কিনা? কিন্তু রাসূলের দরবারে আসলে ক্ষমা পাওয়া যায়। যেখানে ক্ষমা করবার কথা উমর, সেখানে রাসূল ফরিয়াদ জানাইছেন, মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ক্ষমা পাওয়ার আরেকটা দরজা হলো মদিনা, আরেকটা মদিনা। আর সেখানে তারা তো সৌভাগ্যবান মানুষ ছিলেন যারা রাসূলকে সরাসরি পাইছেন। সুবহানাল্লাহ। গেছেন দৌড়ে রাসূলের দরবার, রাসূল দোয়া করছেন, কবুল হয়ে গেছে, আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, যা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবজাতক শিশুর মতো একদম মাসুম বানায় দিলাম, যা শেষ। এরই মধ্যে উমর ভুল বুঝতে পারলেন যে হায়রে আমি কি করলাম। উম্মতের মধ্যে যিনি নাম্বার 1, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ না করলে আমি উমর জান্নাতে প্রবেশ করতে পারবো না, এরকম একজন সাহাবীরে আমি তাড়ায় দিলাম, ক্ষমা করলাম না। সে আমার কাছে ক্ষমা চাইল, আমি ক্ষমা করলাম না। এটা কি করলাম? রাগ কমে যাওয়ার পরে ভুল বুঝতে পারলেন। ভুল বুঝা উনিও দৌড়তে দৌড়তে আসলেন আবু বকরের বাড়িতে, আইসা ডাক দিলেন, আবু বকর বাড়িতে আসেননি? ভিতর থেকে আওয়াজ আসলো না, বাড়িতে নাই। কোথায়? বলে তিনি মনে হয় রাসূলের দরবারে চলে গেছেন, বাড়িতে আসেন নাই। তিনিও শিওর হয়ে গেলেন, যেহেতু বাড়িতে আসে নাই, নিশ্চয়ই নবীজির দরবারে চলে গেছেন। দৌড়ে তিনিও রাসূলের দরবারে চলে গেলেন। যাবার পর দেখেন রাসূল রাগান্বিত হয়ে আছেন যে আমার আবু বকর কি বুঝি উমর ক্ষমা করলো না, এত বড় সাহস। রাসূল রাগান্বিত হয়ে আছেন। এবার উমর তরতর করে কাঁপতেছেন, না জানি আমার বিরুদ্ধে আবার কোন আয়াত নাজিল হয়ে যায়, এই ভয়ে কাঁপতেছেন। এরই মধ্যে উমর যে ডাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ভাই আবু বকরের বাড়িতে গিয়েছিলাম, তাকে বাড়িতে না পাইয়া আমি সোজা আপনার দরবারে চলে এসেছি, হুজুর আমাকেও ক্ষমা করুন। সুবহানাল্লাহ। ক্ষমা যখন চাইলেন তখন রাসূল একটা ঘোষণা দিলেন, একটা ভাষণ দিলেন। কি ভাষণ ছিল? রাসূল দেখে বলেন, ইন্নাল্লাহা বাসানি ইলাইকুম। এরে উমর, আমার আল্লাহ যখন আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে পাঠাইছিলেন, এরে আবু দারদা, যখন আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তোমরা আমাকে ফাকুলতুম কাযাবতা, তোমরা আমাকে মিথ্যাবাদী বলেছিলে। এরে উমর, ওই দিন তুমি শুধুমাত্র আমাকে মিথ্যাবাদী বলো নাই, তুমি তরবারি নিয়ে আমি রাসূলের মাথা কাটার জন্য বের হয়ে গিয়েছিলা। ওমর রে, যেই দিন তামাম পৃথিবীর মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছিল, আমাকে মিথ্যুক বলেছিল, কাযযাব বলেছিল, পৃথিবীবাসী যখন আমারে পাগল বলে পাথর মারছিল, ওই সময়ে প্রথম সাক্ষাৎই আবু বকর যখন তার সঙ্গে আমার দেখা হইল, প্রথম সাক্ষাৎই কালেমার দাওয়াত যখন তারে দিলাম, সাদ্দাকতা ইয়া নবী আল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ বলে আমার কদমে জড়ায়া ধরে কাঁদতে লাগলো। আর আমি নবীর সঙ্গে কালেমা পড়ে দিন আনয়ন করলো, ঈমান গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে উমর, এই পৃথিবীতে যারা আমি রাসূলকে সহযোগিতা করেছে, যারা আমাকে সাহায্য করেছে, প্রত্যেকের সাহায্য সহযোগিতার প্রতিদান আমি দিতে পেরেছি। কিন্তু আমার এই আবু বকর এই দিনের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে, আমি রাসূলকে যতটুকু সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমার জন্য যতটুকু জীবন বাজি রেখে ত্যাগ করেছে, আমি তার প্রতিদান দিতে পারি নাই। আল্লাহ জানায় দিয়েছেন, রাসূল আপনি পেরেশান হইয়েন না, আমার আবু বকরকে আমি হাসরের কঠিন ময়দানে আমার কুদরতি হাতে পুরস্কৃত করব। এই আবু বকরের মর্যাদা। সুবহানাল্লাহ। এই আবু বকর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এবার জান্নাতে প্রবেশের পরে জান্নাতের মধ্যে একটা অ্যাসেম্বলির আয়োজন করা হবে। দুনিয়াতে দেখবেন স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সকল শিক্ষার্থীরা চলে আসলে পরে একটা অ্যাসেম্বলি হয় কিনা? হয়নি? হয়। ঠিক
তেমনি ভাবে জান্নাতের মধ্যে একটা অ্যাসেম্বলির আয়োজন করা হবে। ওই অ্যাসেম্বলির মধ্যে কাতার সংখ্যা হবে 120টা। এমন সময় আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব হাবিব স্মরণ করুন, আমি যে আপনাকে বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনি যে উম্মতের জন্য শুধু কাঁদেন শুধু কাঁদেন, ও নবী একদিন আমি আপনাকে এমন নিয়ামত দেওয়া দিব আপনি সন্তুষ্ট না হইয়া পারবেন না গো হাবিব। হাবিব তাকায় দেখুন আজকের এই জান্নাতের সমাবেশে এই অ্যাসেম্বলিতে কাতার সংখ্যা হলো 120টা। এর মধ্যে আদম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ মিলে উম্মতের কাতার সংখ্যা হলো 40টা। আর হাবিব তাকা দেখুন আপনার উম্মতের কাতার সংখ্যা হলো 81টা। 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ পড়ুন। প্রিয় ভাই আমার, অ্যাসেম্বলির কাজ শেষ হয়ে যাবে, রাসূল মুস্কি হাসি দিবেন, অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে যাবে। এবার জান্নাতি বান্দাদেরকে জান্নাতের প্রথম ওয়াক্তের নাস্তা দেওয়া হবে। খাওয়ারও প্রয়োজন আছে কিনা নাই? কি বলেন? আজকের মাহফিলে তাবারুক আছে নি? আছে না? দেখবেন সভা তফসিরে 2-3 বন্ধু একসাথে মাহফিল আইতো চায়, তো একলারে আর একলা দিকে কিতারে দাইতে দে কোন কুছ খবর লইছস নি? কয় কের খবর? কয় সিন্নুনি করলো। কয় শুনছি করছে তো। কয় দেখো কই শুনছো তো করতে? কার কাছ থেকে শুনছো? কয় ভাই একজন যায় দেখছি মাইতে মাইতে যায় দে সিন্নি করছে। কয় সিন্নি দে করতে মাইতে গেল, তুই জিগাইরে না যে মুরুদ্দি না গরুদি? মরে এইটা একটা ভুল হইছে। কয়টা নাম্বার থাকলে করে ফোন দা জিকা পড়তায় বললে যাই মনে হয় বা গাড়ি ঘুরাইলা, এরকম আছে কিনা না? বন্ধুরা মজা করে এরকম করে। তো আসে মূলত হুজুরের ওয়াজ শোনার লাগে, কিন্তু তাবারুক একটা এক্সট্রা আইটেম আর কি। তাইবার সময় মুখখানে একটু ভিজে গেল। তো এই হলো আপনার তাবারুকও লাগে, ওয়াজও লাগে। তো জান্নাত তো সব ওয়াজ নসিহত, এরপরে মনে করেন যে তিলাওয়াত সবই থাকবে এখানে পাইবেন, পাশাপাশি বালা বালা খানিও থাকবো। তো আল্লাহ তাআলা প্রথম ওয়াক্তের নাস্তা দিবেন, কারণ এরা তো জান্নাতে ঢুকছে মাত্র মেহমান। এখন নাস্তা দিবেন। কি নাস্তা দিবেন? হাদিস শরীফে আসছে প্রথম ওয়াক্তের নাস্তা কি দিয়ে দেওয়া হবে? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত ধরনের ফলমূল সৃষ্টি করেছিলেন, অনেক ফল এমন আছে যেটা বাংলাদেশে ফলে কিন্তু আরব দেশে ফলে না। এমনও ফল আছে যেটা আরব দেশে ফলে কিন্তু বাংলাদেশে ফলে না। আবার এমনও কিছু ফল আছে যেটা সব দেশেই পাওয়া যায় কিন্তু সামর্থ্যে কুলায় না, আমরা খাইতে পারি না। কি বলেন? তো আল্লাহ তাআলা আবার এমনও কিছু ফল আছে যেগুলো আমাদের সামনেই আছে, হয়তো আমরা চিনি না বিদায় খাইতে পারি না। চিনি না বিদায় খাইতে পারি না। কই না জানি খাইলে যে কিতা হইব, ডরাইয়া খাই না। তাইলে আল্লাহ তাআলা ওই দিন বলবেন, রে বান্দারা দুনিয়ার মধ্যে তোমরা কয়টা ফলমূল খাইছো? বা দেখো আমি আল্লাহ কত রকমের কত ধরনের ফল দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছিলাম। আজকে তামাম জাহানের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যেখানে যত ফলমূল সৃষ্টি করেছিলাম, সকল ফলমূলের নির্যাস দিয়ে তোমাদের জন্য রুটি বানানো হইল। তো রুটি বানানো হবে সমস্ত ফলমূলের নির্যাস দিয়ে। তো নির্যাস তৈরি একটা রস, এটা দিয়ে আবার রুটি হইব কেমনে? কয়ের রস থেকে গুড় হয় কেমনে? বুঝছেন ব্যাপারটা? রুটি বানানো হইব। এখন আল্লাহ কইবা, আল্লাহ তাকা দেখবেন যে এরা খালি রুটি পাইয়া যেমন আরো খিতা চায়, আরো খিতা চায়। কইবা খিতা রে? কইবা আল্লাহ রুটির সাথে যদি এক যারা বাজি হইতো ভালো লাগলো না। তখন আল্লাহ কিবা সব হয়ে আছে, ধৈর্য ধরো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ফেরেশতারা দাও রুটির সাথে মাছের কলিজা বুনাই না দাও। সুবহানাল্লাহ। রুটির মধ্যে কামড় দিতে দেরি হবে রে, এরা সবাই উন্মাদের মতো আচরণ শুরু করে দিবে। আল্লাহ কি খাওয়াইলা? এত স্বাদের খাবার বুঝি গো সৃষ্টি জগতে থাকতে পারে? আল্লাহ কইবে, তা আমি তো আগেই জানাই দিয়েছিলাম, হাদিসে কুদসির মধ্যে আছে কিনা নাই, যে আদাতু লিইবাদিয়াস সালিহিন
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি যা মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এত মধুর মধুর কণ্ঠ এখানে পাইবা যেগুলা পৃথিবীর কোনো শ্রবণ শক্তি কোনোদিন কোনো মানুষের কান কোনোদিন শুনে নাই। এরপরে এমন এমন নিয়ামত তৈরি করে রাখছি যা পৃথিবীর কোনো মানুষের অন্তর কোনোদিন অনুভবও করতে পারে না। বলবা এটাই সেই প্রতিশ্রুতির প্রতিদান। প্রিয় ভাইরা আমার, এবার এই রুটির সঙ্গে দেওয়া হবে মাছের কলিজা। রাসূল বলেন মাছের কলিজাটা কত বড় হবে শোনো। একটা মাছের কলিজা ওই ৭০,০০০ জান্নাতি বান্দা খায়া শেষ করতে পারবে না। একটা দস্তারখানার মধ্যে ৭০,০০০ করে বসবে, একটা কলিজা দেওয়া হবে, একটা রুটি দেওয়া হবে, কিন্তু একটা মাছের কলিজা ওই ৭০,০০০ জান্নাতি মানুষ খাইয়া শেষ করতে পারবে না। জান্নাতি মানুষ কেন বললাম? কারণ এখন আমরা দুনিয়াতে যারা আছি এরা তো ৪ হাত, হাইয়েস্ট ৩.৫ হাত, ৩ হাত, এরকমই তো ২.৫ হাত, কিন্তু ওইখানে এক একজন ১২৫ ফুট লম্বা হবে। তো ১২৫ ফুট লম্বা যেই মানুষটা, এই মানুষটা প্রস্থে তো মিনিমাম ২৫ ফুট হবে। কি বলে? দূরে কর সুবহানাল্লাহ, তো মুখে দিয়ে আয় না। কিন্তু এখন যদি আপনারা দেখেন যে এইরকম ১২৫ ফুট লম্বা একজন মানুষ হইয়া গরুর দিয়ে সিন্নি কইরা তাবারুক প্যাকেট করে না দাঁড়াই রয়েছে বলে আয়রে মানিক্যা খাইতে যাইবনি প্যাকেট আনতো না, সাদ্দর মাদ্দর ভালাইয়া বন কুনাকুনি দান বাসানি। তো ওই রকম সাইজ একজনের ১২৫ ফুট লম্বা, ২৫ থেকে ৩০ ফুট বা ৩৫ ফুট হবে প্রস্থে। এখন যেই লোকটা ৩০ ফুট প্রস্থে ১২৫ ফুট লম্বা, এই বেটার গাইয়ারিটা কত বড় হইব? এখন এইরকম গাইয়ারিওয়ালা ৭০,০০০ মানুষে খাইয়া, কেন এই আয়তনটা আকারটা বললাম আপনাদের বুঝার জন্য, এইরকম আকৃতির একটা মানুষ আর ওই রকম ৭০,০০০ মানুষে খাইয়া একটা মাছের কলিজা ওই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আমাদের বুঝা গেছে এইবার মনে হয় এই মাছটা পইলের মেলা তুলছি। দূরে গান একটা মাছের কলিজা ওই যদি ৭০,০০০ মানুষে খাইয়া শেষ করতে পারে না, তাইলে ভাই সাহেব এই মাছটা কত বড় হবে? আল্লাহু আকবার। ২০১৩ সালে আমি পত্রিকায় পড়েছিলাম আটলান্টিক মহাসাগরের মধ্যে এমন কিছু মাছ আছে যেগুলা এক একটা মাছে প্রতিদিন ২৭ টন খাবার খায়। তো যেই মাছটা ২৭ টন খাবার খায়, এই মাছটা কত বড় হইব? ১০০ টনের নিচে না, ২৭ টন খাবার খায়। এরা লিখছে যে এই মাছটা যেমনে তার পেটে যখন খিদা লাগে যেভাবে হা করে, এটা যে হা যে করে অন্যান্য মাছে ছোট মাঝারি এরা মনে করে যে মনে হয় এটা খোলা ময়দান হই, এটা নদী সাগর ওই মনে কইরা ইদার ভিতরে এরা ফুটবল খেলে, বিয়া শাদীর ব্যাপার সেবার আছে, বিভিন্ন বাজনা বাজনি আছে, মানে এরা যত অনুষ্ঠান আছে না নিবা এরা ইটা এরা বিভিন্ন অনুষ্ঠান শুরু কইরা দেয়। ৮টা দেখা যায় ৬০ বন্ধ। কিতারে এমনিতেই পুরা সমাজের মাঝে একটা হইলচুল ফুইরা যায়, মাছের সমাজের মাঝে আরো যত প্রাণী আছে সামুদ্রিক তাদের মধ্যে কি ব্যাপার অন্ধকার কিতারে আস্তা দাদা হাবুত কুবুত আওয়াজ হয়। কিতারে কয় আমরার বড় ভাই এনজেলেন আগে গেছিল এরা সব সালাম কিতা সালামও পড়ে গেছি কিতা বলে এনে আইসলাম, এটা মুসিবতে দৌড়ে আনছে, এটা তো কুলা ময়দান না রে, এটা এক বড় মাছের আঙ্গরের পেট। দেখা যায় ওই ২-৩ মিনিটের ভিতরে আজাই দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খামা দেয়। তো এইরকম মাছ যদি এই পৃথিবীর মধ্যেই থাকে তাইলে জান্নাতে আল্লাহ কত বড় মাছ রাখছেন। এইরকম মাছের কলিজা দেওয়া হবে জান্নাতের মধ্যে, যেই মাছের কলিজা দেওয়া হবে কেমন কলিজা রে, যেটা ৭০,০০০ জান্নাতি বান্দা একটা মাছের কলিজা ওই খায়া শেষ করতে পারবে না। এবার খাবারের ব্যাপার শেষ। খাবার খাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে, আমার এই বান্দাদেরকে যার যার নামে যা বরাদ্দ আছে জান্নাতের ভবনগুলি দেখায় দাও, এদের নামে বরাদ্দকৃত জান্নাতের প্রাসাদগুলি দেখায় দাও, কে কোথায় থাকবে যার যার বাউন্ডারিতে যার যারে নিয়ে যাও। এবার ফেরেশতারা নিয়ে যাবে, নিয়ে দেখাইবে এটা হলো তোমার নামে এই প্রাসাদ, তোমার নামে এই প্রাসাদ, তোমার নামে এইটা, তোমার নামে এইটা। এইভাবে জান্নাতগুলি বুঝায় দেওয়া হবে।
রাহমাতুল লিল আলামিন বলেন একেবারে সর্বনিম্ন স্তরের সর্বনিম্ন পর্যায়ের একেবারে সবার শেষে যেই লোকটা পিঠা সিটা খাইয়া মায়ের দড়ি খাইয়া সবার শেষে যেই লোকটা জান্নাতে যাইয়া ঢুকছে এই লোকটারেও আল্লাহ যেই জান্নাতটা দিবেন এটা 10টা দুনিয়ার সমান হবে সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান? আপনারা কিবা মনে মনে করেন বাড়া দেওয়ার যে গুণী নেই? হ্যাঁ, না বাড়া দেওয়ার সুযোগ নাই, কারণ সবারই থাকবো, সবারই থাকবো। প্রিয় ভাইরা আমার, এরপরে ওই জান্নাতের মধ্যে এত বিশাল জান্নাত দিবেন, কেমনে কন্ট্রোল করবেন? আমার আল্লাহ একেবারে সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি বান্দাটারেও আল্লাহ তাআলা 80,000 খাদেম দান করবেন সুবহানাল্লাহ। প্রতিটা খাদেমের কপালে কপালে যেই লোকের নামে দান করা হলো ওই লোকের নামের লোগো লাগানো থাকবে। বাংলাদেশে দেখবেন যেমন যারা আওয়ামী লীগ করে, কোন মিছিল মিটিং এ গেলে তাদের দলীয় বঙ্গবন্ধু সাহেবের ছবি আর নৌকা মার্কার লোগো বুকে থাকে। যারা বিএনপি করেন দানের শীষা আর মেজর জিয়া সাহেব, আর হইল যারা জাতীয় পার্টি করে লাঙ্গল এবং পল্লী বন্ধুর ছবির একটা লোগো থাকে, থাকেনি। তদ্রুপ 80,000 খাদেম যে দেওয়া হবে রে, যাকে দেওয়া হবে ওই লোকের নাম এবং ছবি সহ প্রতিটা জান্নাতি বান্দার কপালের মধ্যে অঙ্কন করে দেওয়া হবে, লোগো দেওয়া হবে। চিনলি দেখলেই চিন্না লাগবে যে আমরা গ্রামের লতিফ ভাই সাহেবের লোক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার জান্নাত যে দেওয়া হবে, এক হাদিসের মধ্যে আসছে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাত যে দেওয়া হবে রে, প্রাসাদ যে দেওয়া হবে, ফেরেশতারা শুধু ফরমাটা নিয়ে যাবে, ডিজাইনটা নিয়ে যাবে, নিয়া যাকে দেওয়া হবে তাকে উপস্থিত কইরা তার চোখের সামনেই মুহূর্তের মধ্যে তার ভবনটা নির্মাণ করে দেওয়া হবে। 6 মাস 1 বছর লাগবে না, আল্লাহর হুকুমে কুন বললেই ফায়া কুনে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ। একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে রূপার, একটা স্বর্ণের আরেকটা রূপার, এইভাবে একটার পর একটা ইট লাগাইয়া জান্নাতের ভবনগুলি তৈরি করা হবে। আরো বলা হয়েছে সিমেন্ট হবে মেশকের, কিসের? মেশকের। আর কংক্রিট হবে জান্নাতি লাল ইয়াকুত আর সবুজ জমরুদ পাথরের তৈরি সুবহানাল্লাহ। আর নিচে যে ফ্লোর হবে, ফ্লোরও দরকার আছে কিনা নেই? ফ্লোর যে হবে, আমরা যেই জমিনের উপর দিয়ে হাঁটবো, যেখান দিয়ে চলাফেরা করবো, এই ফ্লোরটা হবে জান্নাতি জাফরানের সুবহানাল্লাহ। দুনিয়াতেই যে জাফরান পাওয়া যায়, ইরানে আফগানিস্তানে যে জাফরানটা তারা ফলায় চাষ করে, এই জাফরান 100 গ্রাম জাফরানের দাম বাংলার 1,25,000 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, বুঝা যায় এটা আকিসবিরি থেকে আর অবস্থা জুড়ে কোন সুবহানাল্লাহ। 1,25,000 100 গ্রামের দাম, তাইলে 1 কেজির দাম প্রায় 12-14 লাখ। আর জান্নাতেরটার তো কোনো মূল্যই আমরা কি নির্ধারণ করতে পারবো? পরিমাপ করতে পারবো না, আল্লাহই ভালো জানেন। তো ওইখানে আল্লাহ তাআলা ফ্লোর হিসেবে আমরা যেখানে হাঁটারুটা করব, নিচে রাখবেন কিসের জমি? ফ্লোরটা কিসের হবে? জাফরানের। আর শীতের দিন আইলে মুরা ফাটতো না, আর এই মেরিল কিতা আরো বেস্তিন আর দেওয়ান লাগতো না, ফাটায় ফাটায়। আল্লাহ তাআলা এমন ভাবে দিব ফ্লোর বানাইয়া জাফরানের তৈরি, হাঁটবেন আর জার্সিং করবো সুবহানাল্লাহ, স্প্রিং করবো। এই নাজ নিয়ামত গুলি বুক করার দরকার আছে কিনা না? এরপরে বলা হয় জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা ঝর্ণা আছে। ওই রাইয়ান নামক ঝর্ণার উপরে প্রবাহিত, রাইহান নামক ঝর্ণার উপরে, রাইয়ান নামক ঝর্ণার উপরে নির্মিত একটা ভবন আছে যার নাম হলো মারজান। কি নাম মনে রাখবেন? রাইয়ান নামক ঝর্ণার উপরে একটা প্রাসাদ আছে যার নাম হলো মারজান। ওই মারজান নামক প্রাসাদটা কত বড়? রাসূল বলেন এই মারজান নামক প্রাসাদের মধ্যে 70,000 দরজা ওই আছে। তো 70,000 দরজা যেটার মাঝে যেই ভবনের মধ্যে আছে, এটা মনে হয় 8-10। কত বড়ই তো পারে পুরা এরিয়া লইয়া, এই হরিপুর লইয়া কমসে কম নাকি না আরো বড় হইব। 70,000 দরজা ওই সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এটা কারে দেওয়া হইব? এটা দেওয়া হইব সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, রাসূল কাকে দেওয়া হবে এটা? রাসূল বলেন, যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনকে বক্কে ধারণ করেছিল, আল্লাহর কোরআনকে যারা হিফজ করেছিল, ওই রকম হাফেজে কোরআনদেরকে ওই দিন আল্লাহ তার কালামকে হেফাজত করার জন্য, বক্কে ধারণ করার জন্য, মহব্বত করার জন্য, ভালোবাসার দরুন প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে জান্নাতের রায়আন নামক ঝর্ণার উপরে নির্মিত প্রাসাদ মারজান নামক ভবনটি তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে এই জান্নাতি বান্দাগুলি এত নাজ নিয়ামত পাবার পরেও দেখা যাবে তাদের চেহারা একটা চিন্তার বাস দেখা যায়। এখানে হাফেজে কোরআন কেউ আসেননি? আসেননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, হাফেজে কোরআনদের জন্য আল্লাহ তাআলা এই ভবন রাখছেন। তো শুধু তাদের জন্য নয়, শুধু তাদের জন্য নয়, এই হাফেজে কোরআনগুলি যখন যাবে জান্নাতের এই ভবনে, আল্লাহকে বলবে, আল্লাহ এত বিশাল ভবন যে দান করলেন, কোন আমলের বদৌলতে দিলেন আল্লাহ? আল্লাহ তখন বলবেন, তোমরা দুনিয়াতে আমার কোরআনকে যে বুকে ধারণ করেছিলে, এর প্রতিদান স্বরূপ আমি তোমাদেরকে পুরস্কার স্বরূপ এই ভবন দান করেছি। তখন তারা বলবে, আল্লাহ আমি তো, অনেক বলবে, আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, আমার বাবা যে আমার বোর্ডিং ফিস 3000 দেয়া যে আমার পড়াই বই সামর্থ্য ছিল না। আল্লাহ অমুক জায়গায় আমি পড়াশোনা করতাম, তার পাশে আমি যখন দেখলাম বোর্ডিং এ আমার থাকার মতো সামর্থ্য নাই, অর্থ নাই, আমি ফিরত চলে আসছিলাম। পরে শুনলাম আমার যেই মাদ্রাসাতে পড়াশোনা করছিলাম ওই মাদ্রাসার পাশের বাড়ি আইয়ুব আলী ভাই সাহেব আল্লাহ আমার লজিং দিছিল। কে দিছিল? লজিং দিছিল আল্লাহ। উনি কোথায়? উনি কোথায়? আমার মন চায় যদি ওই দিন ওই ব্যক্তি আমার লজিং না দিত গো আল্লাহ, তাইলে তো আমি এই কোরআনকে হিফজ করতে পারতাম না। মাদ্রাসা থেকে তো বাইকাই আইসলাম বিল দিতে না পাইরা, ওই দিন এই লোকটা আমার জায়গা দিছিল আল্লাহ। এরপরে আল্লাহ আরেকটা লোকের কথা মনে পড়ছে, তার নাম হইল মদ্রিস, বলে গ্রাম কুন্ডারে, বলে হরিপুর। কি তুইছে? বলে আল্লাহ যাইতে আছে একদিন মাদ্রাসা 9টায় যাইবার কথা, ঘুম তো উঠতে লেট হয়ে গেছে। দৌড় যখন শুরু করছি, বাঙ্গারুঙ্গা রাস্তা পায় ফাইতার দয়াল্লাহ দেখার আমারই দৌড় দেখে মদ্রিস ভাই সাহেব দৌড়তে দৌড়তে আইছে। কিতারে বাবা কই যাস? কয় হুজুর যাইতাম বাদান, মাদ্রাসা লেট হয়ে গেছে 10 মিনিট, হুজুরে গেলে মারবা। কয় চিন্তা করিস না, 10টা টাকা দিলাম, টমটমে যাই গিয়া। সুবহানাল্লাহ। মালিক ওই দিন ওই লোকটা 10টা টাকা দিয়ে আমার টমটম ভাড়া দিছিল মাদ্রাসায় আসার জন্য গো আল্লাহ, যার কারণে আমি সময় মতো মাদ্রাসায় পৌঁছতে পারছিলাম, হুজুরের শাস্তি থেকে বাঁচছিলাম, আর তোমার এই কালাম রে আমি বক্কে ধারণ করার সুযোগ পাইছিলাম। যে লেট হয়েছি, যদি এই দিন আমি আসলেই লেট করে যাইতাম আর হুজুর যদি এক চোখ দিলাইতো, তাইলে তো আমার আর পড়া হইল না, বাইকে আইলাম। ওই দিন লোকটা আমারে টমটম বাড়াই দেওয়ার সময় মতো মাদ্রাসায় পৌঁছানোর ব্যবস্থা করেছিল। ওই লোকটা কোথায় রে মালিক? আল্লাহ বলবেন তার পাপের দরুন জাহান্নামের আযাব ভোগ করতেছে। বলবে না মালিক, না হতে পারে না, তুমি তো বলছিলা জান্নাতে বান্দাদের কোনো আবদারও পূরণ রাখবা না। আমার আবদার হইল ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত আমার সামনে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ তাআলা ওই জান্নাতি বান্দার আবদার পূরণ করতে যাইয়া লজিং মাস্টার সহ টমটম ভাড়া দেনেওয়ালার ওই দিন জান্নাতে প্রবেশের অনুমতি দিবে।